এই যে দেখেন হাঁসের পাল, এখানে প্রায় 1200-র উপরে হাঁস রয়েছে। এই হাঁসগুলো আসলে কার? এই হাঁসের মালিকের কাছ থেকে আমরা বিস্তারিত কথা শুনবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কি সুন্দর লাগতেছে দেখেন। আমরা মাঝে মধ্যে ফেসবুকে ভিডিও দেখি, চীন দেশের এরকম ভিডিও। হাঁসের মেলা দেখেন কি সুন্দর লাগতেছে দেখেন। মানে এই হাঁসগুলা শিকারি করা হয়েছে, কোনো দিকে যায় না, কোনো দিকে যাবে না। আসসালামু আলাইকুম বন্ধুগণ, হঠাৎ করে দেখতেছি যে এই জমিনের মধ্যে অনেকগুলা হাঁস। এই হাঁসগুলো আসলে কই থেকে আসলো বা এই হাঁসগুলা কার, এই সম্পর্কে বিস্তারিত আমরা এখন শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা, আসলে হাঁসগুলা কার? হাঁসগুলো আমাদের। আপনাদের? জি। মানে এগুলো কি আপনারা পালন করেন হ্যাঁ, নাকি? পালন করি। পালন করেন। হ্যাঁ, ডিম উৎপাদনে। ডিম উৎপাদন হয়। জি। তো হাঁসে কিভাবে, মানে ডিমটা কি সিস্টেমটা কি, মানে কিভাবে? এটা ওই যে পাত্র যে খাদ্য আছে, ধান, শামুক, এগুলো আমরা ছড়াই। হবিগঞ্জ থেকে আসছি এদিকে শিলমুড়ি। সিলেট হবিগঞ্জ সিলেট থেকে? হবিগঞ্জ থেকে এদিকে আসছি, আসার পরে মনে করি এখানে পাত্র মাঝে হাঁস রাখবো। রাখলে এই যে বাইরের জায়গার মাঝে আমরা মানে এই জায়গাটা ভাড়া নিছেন? হ্যাঁ, জায়গাটা আমরা ভাড়া নিছি। ভাড়া নিছেন। আপাতত যত থাকতে পারি তাই কেমন করেন মানে আমরা। হাঁস কি বিক্রি করেন না শুধু ডিম না, বিক্রি করেন? শুধু ডিম বিক্রি করি, হাঁস বিক্রি করি না। হাঁস বিক্রি করেন জি না। না। তো প্রিয় দর্শক, মানে ওনারা সিলেট হবিগঞ্জ থেকে আসছে আমাদের কুমিল্লাতে। মানে মূলত তারা হাঁসগুলা পালন করে যাতে হাঁসের ডিম উৎপাদন হয়। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো দাদা, আপনার নাম কি? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন। মানে আপনার পেশা তাহলে মূলত এটাই, আমার মানে হাঁস? আমার 40 বছর গত যাবতে 40 বছর দীর্ঘ 40 বছর ধরে শুধু হাঁস পালনে আছে, আর অন্য কোনো কিছু পালন করেন? আমি আর 10 বছর বাইরে থেকেছি। বাইরে ছিলেন? হ্যাঁ, ছিলাম দেখেন, একজন প্রবাসী, উনি 10 বছর বাইরে ছিলেন, দুবাইতে। দুবাইতে ছিলেন, কিন্তু দেশে আসার পরেও আবার তিনি এই হাঁসের ব্যবসাতেই নামছেন। এই ব্যবসা সবচেয়ে ভালো, আমি মনে করি ব্যবসায় সবচেয়ে ভালো। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। কে কোন জায়গায় দেখতেছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা অস্থায়ী খামার। এখানে রাখবে হাঁসগুলা কিছুদিন, এখান থেকে ডিম সংগ্রহ করবে, এরপরে আবার ওনারা এই জায়গা থেকে অন্য আরেক জায়গা যাবে।